আজ রোজ শুক্রবার 2 তারিখ মে মাসের 2025 রমজান ঈদের পরের মাস। এখন ঈদের পর থেকেই আমার 2জন কারিগর, একজনের কোনো খবরই নাই। একজন আইসে প্রায় আজকে 1 সপ্তাহের মতো হয়। সে এক বেলা করে কাজ করে, 2-4-5 পিস করে। আমিও টুকটাক করি। কাজও একবারে খুব কম ছিল। 1 সপ্তাহ করার পর 1 সপ্তাহ কারিগর ছুটি ছিল। এই গত সপ্তাহে করলো, আজকে শুক্রবার 2 তারিখ। গত সপ্তাহের আগের সপ্তাহ সে ছুটি কাটাইছে। আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। রমজান ঈদের পরেও আমার শাশুড়ির 8,000 টাকা খাইলাম, বিকাশের থেকে লোন নিলাম 15,000 টাকা। এইভাবে নিয়ে বিপ্লবে পানা ছিল, তার 10,000 টাকা ফেরত দিলাম, দিয়ে আবার 2,000 3,000 করে 5,000 টাকা আবার বিপ্লব থেকে হাওলাত দিলাম। এইভাবে এখন আল্লাহ রহমতে চলতেছি। তারপরও চলমান 82,150 টাকা দানা আছি বর্তমানে। দোকান ভাড়া, বাসা ভাড়া, কারিগরের বিল, বিকাশের লোন, সম্মতি সব মিলিয়ে। যাই হোক, আল্লাহ আমার যেভাবেই হোক তারপরও সুন্দরভাবে চলাচ্ছে। আমার দুঃখ একটাই, আমার বড় ছেলে বিপ্লব সাংসারিক দিকের কোনো নজর নাই। সে তার শাশুড়ির কথা অনুযায়ী ব্যবসা দেবে, বিয়ে করবে, সেদিকে তার মস্ত দেওয়ানা হয়ে আছে। ব্যবসা দেবে, দোয়ান দেবে, বিয়ে করবে, সে আশায় সে আমার সংসারে তার মান্তি করা 5,000 টাকা ছাড়া একটি টাকাও সে আমার ঘরে দিচ্ছে না। টুকটাক চলমান কিছু ওষুধপত্র আসে, আমার হোক বাজিতের হোক, যাই হোক, মানে বা ওষুধটা বিলটা মোটামুটি যাই টুকটাক, এটা তো নিত্যদিনের সঙ্গী না, বছরে 6 মাস লাগে। ওইটা কিছু আনা নেওয়া করে, ওইটা টাকা চায় না। কিন্তু এছাড়া বাইরেরকে একটা চকলেট অন্তত সে ঘরে আনে না। মা বাবা তো পরে চিন্তা। জীবনে প্রথম এবার ঈদে কাপড় চোপড় কিছু কিনা দেয় নাই, সবাইকেই 500 টাকা করে সে বকশিস সালামি যাই হোক দিছে। মারও 500 দিছে, আমারও দিছে, 3 ভাইয়েরও দিছে। যাই হোক, আমি আবার ঈদের দিন 200 টাকা সালামি ফেরত দিয়ে দিছি। এইভাবে প্রথম ইচ্ছা হিসাবে বাজিতে হিসাবে ছোটো ঘরের তারা তো 1 সেট কাপড় কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় নাই। 500 টাকা করে দিয়ে দেয় তো শেষ। যাই হোক, ওইটা সমস্যা নাই। আল্লাহ রহমতে তার মনের আশা পূরণ করুক। দোয়ান পাঠ দেখে যে মে মাস ধরে এক দোকান না কিনা, গাই কিনারা না আগে দোয়ানি কিনা অনাস পেশারতে। মে মাসে আমার দোকান আইনা রাখছে। মে মাসে দোকান ভাড়া হয়ে গেছে মে মাস। এই মাসে সে বাধ্যতামূলক দোকান লোক আবার না লোক আমার এক খালি করতে হইব। আর দোকান 14,000 টাকা ভাড়া, 15,000 টাকা ভাড়া দিয়ে দোকান নেব। আশেপাশে কত দোকান দেখাইছি, এত কোনো মাথা ব্যথাই নেই। যাক, সমস্যা না, আল্লাহ ভরসা। আমার কষ্ট থাক, আমি চলি আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তোমার মা হারা ছেলে শান্তি পায়, সুখ পায়। এই নারীর ছলনাময় নারীর পাল্লায় পড়ছে। নারী আল্লাহ কী ধ্বংস মন্ত্র দিছে, দেখা যাক এই নারী কী করে অবশেষে, তার ভাগ্যে কী আছে। ওকে, আল্লাহ হাফেজ।